সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু তার আলিশানে তার কুদরতি কদমে লক্ষ কোটি শুকুর এবং সুজুদ আদায় করছি জন্যে যেই মহামণি মহান রব আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে এলাকার অসংখ্য অগণিত মানুষ থেকে খুঁজে খুঁজে বের করে সবার আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার লক্ষ্যে আমরা সকলে প্রাণ ভরে মন ভরে বুক ভরে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানি। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা হবে কার? সকল প্রশংসা সকল গোলামি পাওয়ার একমাত্র মালিক কে? দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক দো জাহানের বাদশাহ সরকারে দো জাহান নবী কুল শিরোমণি আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি কণ্ঠে দুরুদ এবং সালাম। আর তার মাগফিরাত কামনা করছি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, শুরু থেকে আজ পর্যন্ত যে যেখানে যে জমিনে নিজের আপন প্রাণ কোরআনের জন্য, ইসলামের জন্যে, কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য সবচেয়ে প্রিয় জিনিস নিজের আপন প্রাণ আল্লাহর রাহে উৎসর্গ করে দিয়ে শহীদ হয়ে শাহাদাতের নাজরানা পেশ করেছেন। আল্লাহ তাআলা সমস্ত শহীদদেরকে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার সাথে কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা বাকারার আলোকে কথা বলছিলাম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, এই আয়াতের এই খণ্ড বিশেষ আলোচনা করতে গিয়ে আমরা আয়াতের সাফওয়াতে সূরা মাইরম থেকে কথা বলছিলাম। সূরা মাইরমে আল্লাহ তাআলা চমৎকার মেসেজ দিয়েছেন, যেটা পৃথিবীবাসীর জন্যে, বিশ্ববাসীর জন্যে, জ্ঞানবান ব্যক্তিদের জন্যে, বুঝদার চিন্তাশীল ভাবুক মানুষের জন্যে অবশ্যই এখানে চিন্তার খোরাক রয়েছে, ইবরাত হাসিল করা, উপদেশ গ্রহণ করার বিষয় রয়েছে। আল্লাহ তাআলা হযরত মারিয়ম আলাইহিস সালামকে যেমনি করে অলৌকিকভাবে সৃষ্টি করেছেন, তেমনিভাবে তার সন্তান ঈসা ইবনে মারিয়ম তাকেও আল্লাহ তাআলা এক অলৌকিকভাবে সৃষ্টি করেছেন। যেই অলৌকিক ঘটনা, যেই বিশেষত্ব পৃথিবীর আর কোনো নবী কিংবা মানুষ, কোনো মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা এটা সেট করে নাই। বন্ধুরা আমার, ভাইরা, আল্লাহ তাআলা তার হাবিবের উপর যখন সূরা মারিয়ম নাজিল করলেন, শুরুতেই আল্লাহ তাআলা বলছেন আযকুর ফিল কিতাবি মারিয়ম, নবী হে আমার, এই কিতাবে আপনি মারিয়মের কথা স্মরণ করেন।
এই যে এই আয়াত থেকে শুরু করে সামনে ধরে ধরে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির একটা ঘটনা বর্ণনা করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছেন। আদম থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন। তাহলে মাও নাই বাবাও নাই, এমন একটা পর্যায়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, তিনি আদম। এখানে পুরুষেরও প্রয়োজন হয় না, মহিলারও প্রয়োজন হয় না, সরাসরি আল্লাহ আদমকে নিজের হাতে বানিয়েছেন। হাওয়াকে বানাতে যাইয়া আল্লাহ তাআলা পুরুষের থেকে সংযোগ সৃষ্টি করলেন, হাওয়াকে বানাইলেন আদম থেকে। আবার আল্লাহ তাআলা এটা দেখাই দিলেন, যেমনি করে আমি মা এবং বাবার সমন্বয়ে সন্তান সৃষ্টি করি, পৃথিবীতে মানুষ পাঠাই, তেমনি করে নারী শুধুমাত্র পুরুষের মাধ্যমে আমি মানুষ সৃষ্টি করি, এটাও নজির আছে, সেটা হচ্ছে হযরত হাওয়া। আবার শুধুমাত্র মহিলা দ্বারা মানুষ সৃষ্টি করি, পুরুষের কোনো অস্তিত্ব নাই, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম। এই ঘটনাটাই আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন, আযকুর ফিল কিতাবি মারইয়াম। এই কিতাবে আপনি মারিয়মের কথা স্মরণ করেন। কোন সময়ের কথা? ইদিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া। নবী হে আমার, মারিয়ম আলাইহিস সালাম যখন তার পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে কথাবার্তা বলে পৃথক হয়ে গেলেন, 7 দরজাওয়ালা রুমের মধ্যে যখন তিনি প্রবেশ করলেন, ওই সময়ের কথা আপনি স্মরণ করেন। আল্লাহ তাআলা বলেন, আমার মারিয়ম রুমের মধ্যে প্রবেশ করলেন, 7 দরজাওয়ালা রুম, সবগুলা দরজা লাগিয়ে দেওয়া হলো। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান। আমার আল্লাহ বলে সবগুলা দরজা লাগিয়ে দেওয়া হলো, হিজাব দেওয়া হলো। মারিয়ম একাকী তার রুমে, কেউ নাই, একাকী মারিয়ম। তাফসীরের কিতাবের মধ্যে আসছে মারিয়ম এই যে ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, এমত অবস্থায় মারিয়মের বয়স ছিল মাত্র 9 বছর। কয় বছর? 9 বছর। ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। নবী হে আমার, আমি একটা অলৌকিক ঘটনা ঘটাবো, আশ্চর্য ধরনের একটা ঘটনা আমি সৃষ্টি করব। এজন্য আমি আমার জিবরাইলকে একটা মানুষের শুরুতে পাঠাইয়া দিলাম। ফাআরসালনা ইলাইহা রূহানা, আমি আমার জিবরাইলকে পাঠাইয়া দিলাম মারিয়মের রুমের মধ্যে। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, মানুষের আকৃতিতে মারিয়মের রুমে যখন একটা মানুষের উপস্থিতি দেখলেন, মারিয়ম ভয় পেয়ে গেলেন। বললেন, কে আপনি? আমার রুমে সবগুলা দরজা বন্ধ, আপনি আমার রুমে ঢুকলেন কেন? দেখতে তো খুব সুন্দর দেখা যায়, সাদা দাড়ি, সাদা টুপি, জুব্বাওয়ালা, দেখতে খুব সুন্দর দেখা যায়। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আপনাকে তো দেখতে খুব সুন্দর দেখা যায়, তারপরে আমার রুমে কেন আসছেন? আপনার কোনো খারাপ উদ্দেশ্য থেকে আমি আমার রবের কাছে পানাহ চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার মারিয়ম ভয় পেয়ে গেছে, চিনতে পারে নাই। তিনি বললেন, কে আপনি আমার রুমের মধ্যে আসছেন? খারাপ কোন উদ্দেশ্য যদি থাকে গো, ইন্নী আউযু বিররহমানি মিনকা, আপনার সব অপকর্ম থেকে আমি আমার রবের কাছে পানাহ চাই। ইন কুনতা তাকিয়া, যদি আপনি মুত্তাকি হন তাহলে আমার ঘর থেকে বের হয়ে যান। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ইন কুনতা তাকিয়া। জিবরাইল একদম খুব সুন্দর শুরুতে গেলেন, এজন্য বলছে আপনাকে তো দেখতে খুব ভালো দেখা যায়, ভদ্র মানুষের মতো। যদি আপনি সত্যিকার অর্থে তাকি হয়ে থাকেন, মুত্তাকি হয়ে থাকেন, তাহলে আমার ঘর থেকে বের হয়ে যান। আরেকটা তাফসীর হলো, ওই এলাকায় তাকি নামের একটা বদমাশ ছিল। এই মানুষের ঘরে ঘরে যেত, মেয়েদেরকে ডিস্টার্ব দিত। মারিয়ম এটা শুনছেন, জানতেন। আপনি যদি ওই তাকি হয়ে থাকেন,
আপনার খারাপ কিছু থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ বলে জিবরাইল রে আর চুপ থাকা যাবে না, পরিচয় গোপন রাখা যাবে না, কথা বলো। জিবরাইল কথা বলে ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকা লিআহাবা লাকা গোলামান জাকিয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মারিয়াম, আপনি ভয় পাচ্ছেন কেন? আমি তো কোনো মানুষ না। ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি আপনার রবের পক্ষ থেকে পাঠানো ফেরিত দূত, পয়গাম নিয়ে আসছি, সংবাদ নিয়ে আসছি আপনার কাছে। আমার নাম জিবরাইল আলাইহিস সালাম। মারিয়াম বলছে, বহুবার আপনার নাম শুনেছি আব্বার কাছে, আপনি কেন আসছেন? কোন বিষয়ে আমার কাছে আসছেন? মারিয়াম, আল্লাহ তাআলা বলছে লিআহাবা লাকা গোলামান জাকিয়া, আল্লাহ তাআলা তোমাকে ফুত পবিত্র একটা সন্তান দান করবে। মারিয়াম যখন সন্তানের কথা শুনলেন ভয় পেয়ে গেলেন দুইটা কারণে। মারিয়াম বললেন, শুনেন, আপনি যে বলছেন আমাকে ফুত পবিত্র সন্তান দিবেন, এটা কিভাবে সম্ভব? ক্বালাত আন্না ইয়াকুনু লি গোলাম, আমার আবার সন্তান হবে কেমনে গো জিবরাইল? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, পৃথিবীর কোনো মানুষ তো আমাকে স্পর্শ করে নাই, মাননি। আমার তো স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান হবে কেমনে? ওয়ালাম আকু বাগিয়া, চরিত্র তো খারাপ না, আমি কোনো খারাপ মানুষ কিংবা কোনো পুরুষের সাথে কথা বলা তো দূরের কথা, দেখাও দেই না। আপনি এটা কি বলেন? কেমনে আমার সন্তান হবে? আমার তো বিয়ে হয় না, স্বামী নাই, ওয়ালাম আকু বাগিয়া, চরিত্র খারাপ না, তাহলে আল্লাহ কেমনে আমাকে সন্তান দিবে বলে? জিবরাইল বলে, আমি জানি না। ক্বালা কাযালিক, এমনি হয়ে যাবে। কেননা আপনার আল্লাহ এমন আল্লাহ, কোনো কিছু যখন সৃষ্টি করতে চান শুধুমাত্র ওই জিনিসটার দিকে তাকান। সূরা ইয়াসিন বলছে, কোনো কিছু যখন আল্লাহ সৃষ্টি করতে চান শুধুমাত্র ওই জিনিসটার দিকে তাকান, তাকায়া বলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বলে কোন। তাফসীরি কিতাবের মধ্যে আছে কোন শব্দটা উচ্চারণ করতে যেই সময় লাগে, এটাকে 1000 ভাগ করার পরে একবার সময়ও লাগে না, ফায়াকুন হয়ে যায়। মানে হও, এটা বলতে যেই সময়টা উচ্চারণ হয়, যে কয় সেকেন্ড, 1 সেকেন্ড 1.5 সেকেন্ড, মুফাসসিরিন কেরাম বলছে 1000 ভাগ করলে এক ভাগে যেই সময় আসবে এতটুকু সময় লাগে না, বলার সাথে সাথে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার রব ক্বালা কাযালিক, এমনি হয়ে যাবে। আপনার রব যা চান তা তিনি পারেন। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন, আপনার রব যা চান তা হয়ে যাবে, এটা খুব সহজ বিষয়। মারিয়াম কয়, কেন আল্লাহ তাআলা আমাকে এই ছোট্ট বয়সে স্বামী ছাড়া সন্তান দিবে রে জিবরাইল? আমি জানতে চাই। জিবরাইল কয়, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না। ও মারিয়াম, আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চান, একটা উদাহরণ সেট করতে চান যে আল্লাহ তাআলা স্বামী ছাড়াও অনেককে সন্তান দিতে পারে। এই ক্ষমতা যে আল্লাহর আছে, এটা আল্লাহ বিশ্ববাসীকে জানাইতে চান, এটা জানাইতে চান আল্লাহ পারবেন। মারিয়াম আলাইহিস সালাম, তারপরেও আমার তো ভয় লাগে জিবরাইল, মানুষ কি বলবে? জিবরাইল বলে, আল্লাহর বিধান মানতে গিয়ে মানুষ কি বলছে না বলছে এগুলা মাথায় আনা ইমানদারের কাজ নয়। ঠিক আছে জিবরাইল, আমি তো ঘর থেকে বের হই নাই, কাউকে বলবো না।
যদি বলি আমার খালুর কাছে বলবো, খালুর নাম কি? জাকারিয়া। খালুর নাম কি? জাকারিয়া আলাইহিস সালাম। তিনি বাইতুল মুকাদ্দাসের খতিব, বর্তমান এই এলাকার নবী। তার তত্ত্বাবধানে হযরত মারিয়ম আলাইহিস সালাম আছেন। মারিয়ম দাঁড়িয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম দূর থেকে ফানা ফাঁকা জিবরিল একটু ফু দিলেন, সঙ্গে সঙ্গে আহাসাবিল হামাল, মারিয়ম আন্দাজ করতে পারলেন আল্লাহ তাআলা তারে সন্তান দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফানা ফাঁকা জিবরাইল যখন ফু দিলেন, আহাসাবিল হামাল, মারিয়ম আন্দাজ করতে পারলেন তিনি গর্ভবতী হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ম্যাজিকের মতো কাজ করতেছেন। এমন সময় ফাহামালাতহু ফান্তাবাজাত বিহি মাকানান কসিয়া। কত সুন্দর করে সূরা মারিয়ামে আল্লাহ বলেন ফাহামালাতহু ফান্তাবাজাত বিহি মাকানান কসিয়া। এ বন্ধু, আপনি তো কোরআন শুধু উফুর দিয়া ফরিয়া যাইতেছেন, জানেন না তো কত সুন্দর সুন্দর মেসেজ আল্লাহ এখানে দিছে। কোরআন অর্থ ছাড়া পড়লে সওয়াব আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু অর্থ যাই না পড়লে আপনি দেখবেন এত মজার কিতাব পৃথিবীতে আর একটাও নাই। এত সুন্দর। আপনি শুধু সূরা ফাতিহার অর্থটাও যদি বুঝা পড়েন, আপনি দেখবেন বলে কি এখানে তো সব মানব জাতির কল্যাণ, মানুষের কল্যাণই আল্লাহ বক্তব্য সেট করছে। এই যে সন্তান চলে আসছে, মরিয়ম তার খালু জাকারিয়াকে বলছি করতে যায় বলেন, আর মনে ছিল না। কেননা জাকারিয়া আলাইহিস সালাম কখনো রুমের ভিতরে ঢুকতেন না, তিনি দরজার বাহির থেকে কথা বলতেন। মরিয়ম কোন অবস্থায় আছে তিনি জানতেন না। মরিয়মও ইবাদত বন্দিগিতে তিনি ব্যস্ত থাকতেন, যার কারণে আজ বলবো কাল বলবো বলে আর বলা হয় না। মিস্টার শয়তান এখন তিনি আর ঠিক নেই। যেখানে আল্লাহর ইবাদত চলে, যেই মানুষটা বেশি আল্লাহকে ডাকে, যেই মানুষটা আল্লাহর প্রেমে বিভোর থাকে, শয়তান তার পিছনে মেহনত চালিয়ে দেয় বেশি। শয়তান একটা মানুষের শুরুতে একদম বড় একজন আলেমের শুরুতে তিনি আসলেন বাইতুল মুকাদ্দাসের ওই সমস্ত যুবকদের কাছে, যে সমস্ত যুবকরা নিজেরা অপকর্ম করে আবার অন্যের অপকর্মের বিচারও করে। আছে না এরকম? শয়তান যা বলছে, ফিলিস্তিনের যুবকেরা, তোমরা কি জানো মারিয়ম সম্পর্কে কোনো খোঁজ খবর রাখো? কেন, কি হয়েছে? মারিয়ম তো আল্লাহর প্রিয় বান্দি। পৃথিবীতে একটা নজির আল্লাহ স্থাপন করেছেন, মেয়ে হওয়ার পরেও মসজিদে থাকতে পারবে। আল্লাহ তাআলা সরাসরি মারিয়মকে জান্নাত থেকে খাবার পাঠান। কেন? বলছে শোনো, এটা তো তার বাহ্যিক রূপ, আভ্যন্তরীণ একটা রূপ আছে, সেটা হচ্ছে মারিয়ম যত ভালো মনে করো অত ভালো নয়, আসলেই সে চরিত্রহীন লম্পট দুষ্কৃতিকারী। জোরে বলেন নাউজুবিল্লাহ। অপকর্ম করে রাতের অন্ধকারে যুবকরা যায়, তার ফলস্বরূপ এখন মারিয়ম যে জেনাকারী, তার ফলস্বরূপ এখন সে তার অবৈধ সন্তান পেটে বহন করছে। যুবকরা বলছে, আপনি কে বলছেন? কার সম্পর্কে কথা বলছেন জানেন? বলছে, আমি জানি, আনা শাইখ নজদ, আমি নজদ শরীফের শেখ। ওই সময় নজদের শেখ মানে বড় আলেম, নজদের বড় আলেম। আপনি নজদ শরীফের শেখ, এত বড় একজন বিজ্ঞ আলেম হওয়ার পরেও মারিয়ম সম্পর্কে কেন এই কথা বললেন? বলছে, শোনো, অবাস্তব কিছু বলি নাই, বাস্তব যা তাই বলেছে। আপনি যে কথা বলছেন তার প্রমাণ? বলছে, প্রমাণ মারিয়ম নিজেই, মারিয়মকে দেখলেই বুঝবা। বন্ধুরা আমার, ভাইয়েরা, যুবকরা বললেন, চলো প্রমাণ দেখতে চাই। সত্য যদি হয় মারিয়মের,
অবশ্যই শায়েস্তা করা হবে। আর আপনার কথা যদি মিথ্যা হয় অবশ্যই আপনাকেও শাস্তির সম্মুখীন হতে হবে। যুবকরা দৌড়াইয়া চলে আসছে মসজিদের সামনে, মারিয়মের রুমের সামনে। জাকারিয়া নবী, জাকারিয়া, মারিয়ম জেনা করেছে, মারিয়মের পেটে অবৈধ সন্তান। জাকারিয়া নবী বলছে, যুবকেরা কার সম্পর্কে কথা বলছো জানো? মারিয়মকে আল্লাহ তাআলা নিজে খাবার পাঠায়, জান্নাত থেকে আল্লাহ খাবার পাঠায়। সরাসরি আল্লাহ মারিয়মকে তত্ত্বাবধান করছে, দেখভাল করছে, দেখাশোনা করছে। তার সম্পর্কে এত নিকৃষ্ট বক্তব্য। যুবকরা বলছে, আমরা এত কিছু শুনতে চাই না, মারিয়মকে আমরা দেখতে চাই। বন্ধুরা আমার, ভাইয়েরাম, জাকারিয়া নবী দরজার সামনে গিয়ে বলতেছে, মারিয়ম দরজা খোল। মারিয়ম ভিতর থেকে সব গলা কথা শুনছে, দরজা খোলে না আর কান্দে, আল্লাহ গো, তোমার হুকুমে আমি আমার পেটে সন্তান নিলাম। আজকে বাইতুল মুকাদ্দাসের ছেলেরা আমার বিরুদ্ধে অপবাদ দিল, আমার চরিত্র রংনা করলো, আমাকে গালিগালাজ করলো। আল্লাহ গো, জাকারিয়া নবী কয়, মারিয়ম দরজা খোল। মারিয়ম দরজা খোলে না। মারিয়ম রে দরজা খোল। মারিয়ম দরজা খোলে না। মারিয়ম দরজা খোল, না হয় দরজা ভেঙে ফেলবো। মারিয়ম দরজাটা খুলিয়া পাখির মতো উড়াল দিয়া জাকারিয়া নবীর পায়ে পড়ে বলছে, খালু, সত্যিকার অর্থে আমার পেটে সন্তান। বন্ধুরা আমার, ভাইয়েরা, এই বলার পরে কিভাবে সন্তান আসলো, কোত্থেকে আসলো, যুবকরা শুনতে চায় না। জাকারিয়া নবীর পায়ের তলা থেকে মারিয়মকে টান দিয়া উঠায়া এমন মার শুরু করে দিল রে, মারতে মারতে মসজিদ থেকে বের করে দিলেন, এলাকা থেকে বের করে দিলেন, একদম এলাকা ছাড়া করে দিয়া মারিয়মকে জঙ্গলার মধ্যে নিয়ে যাচ্ছে ফিটাইতে ফিটাইতে। মারিয়ম একবার উঠে আর একবার বসে আর বলে, বাইতুল মুকাদ্দাসের যুবকেরা রে, আমি আমার পেটের সন্তানের হায়াত ভিক্ষা চাই। যুবক ভাইরা, আমারে আর মাইরো না, আমি আমার পেটের সন্তানের হায়াত ভিক্ষা চাই। কোনো কথা শুনে না, মারিয়মকে মারতে মারতে বেহুশ করে দিয়ে একটা জঙ্গলার মধ্যে মরা একটা খেজুর গাছ, আল্লাহ তাআলা সূরা মারিয়মে বলে, ইয়া রাসূলুল্লাহ, মারিয়মকে যখন তারা মারতে মারতে জঙ্গলায় নিয়ে গেল, ফাআজাআহাল মাখাদু ইলা জিযঈন নাখলা, তারা আমার মারিয়মকে একটা মরা খেজুর গাছের গোড়ায় নিয়ে বসাইয়া দিল। আমার মারিয়ম বেহুশ হইয়া যখন খেজুর গাছে হেলান দিল গো, মরিয়মের পবিত্র শরীর লাগার সাথে সাথে মরা খেজুর গাছ জিন্দা হইয়া গেছে। মরা খেজুর গাছ জিন্দা হয়। আল্লাহ বলে, ফাআজাহাল মাখাদু ইলা জিযঈন নাখলা, মরা খেজুর গাছটা জিন্দা হয়ে গেছে। এবার মারিয়ম কান্দে, ক্বালাতিয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। শয়তান কি বলে শুনেন যুবকেরা, মারিয়মকে তো শায়েস্তা করলা, শুনো এই কাজ করছে কে জানো? না, জানি না তো। এই কাজ জাকারিয়া নবী করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাকারিয়া নবী তার কাছে চাবি থাকে, রাতের অন্ধকারে যুবকদেরকে রুমে পাঠায়, এই কাজ সে করছে, তাই নাকি? হ্যাঁ, চলো জাকারিয়া নবীকে জবাই করে দিই। যুবকেরা দৌড়াচ্ছেন, একটা যুবক অগ্রিম গিয়া খবর বলছে, জাকারিয়া, যুবকেরা আসতেছে আপনাকে হত্যা করার জন্য, তাড়াতাড়ি মসজিদ এলাকা ছাড়েন, বাইতুল মুকাদ্দাস ছাড়িয়া ফালান। জাকারিয়া নবী সত্যিকার অর্থে তিনি ভয় পেয়ে গেলেন, তিনি পালাইতে লাগলেন। দৌড়াইতেছে জাকারিয়া, পিছনে যুবকরা দৌড়ায়। জাকারিয়া নবী মনে করছে এখনই ধরে ফেলবে, ধরা বুঝি খেয়ে যাই। এজন্য তিনি সামনে মোটা একটা গাছ দেখলেন। গাছ দেখার পরে গাছকে লক্ষ্য করে বলছে, গাছ রে, তোর পেটটা একটু ফাটা রে, আমি জাকারিয়া তোর পেটের মধ্যে ঢুকিয়া লুকাইয়া যাই। সুবহানাল্লাহ। সলিমুদ্দিয়া বসিরুদ্দিন ডাক না, আমি আর আপনি হাজার হাজার মানুষ নিয়া গাছের কাছে যায় যদি বলে, গাছে 2 ইঞ্চি ফাঁকা হইব?
হবে না। সঙ্গে সঙ্গে জাকারিয়া নবী যখন ডাক দিছে, গাছটা দুই ভাগ হয়ে গেছে, জাকারিয়া নবী ঢুকে গেলেন। শয়তান কি করছে, জাকারিয়া নবীর ফাগরি অথবা চুলের এক মুষ্টি চুল বাহিরে ধরে রাখছে। ছেলেরা আসিয়া বলে, ব্যাপার কি? এই মাত্র জাকারিয়ারা দেখলাম, এখন যে নাইছে। যুবকরা যখন এইভাবে খুঁজতেছে, শয়তান বলে, শোনো, আমি নজদ শরীফের শেখ, খুব জানাওয়ালা মানুষ, এবারে গাছের মধ্যে ঢুকছে। যুবকরা বলে, তোমার মাথা ঠিক আছে? গাছের মধ্যে আবার মানুষ ঢুকে নাই? হ্যাঁ, দেখো। প্রমাণস্বরূপ যে জাকারিয়া নবীর ফাগরির মাথা দেখা যায়, অথবা তিনি লম্বা চুল, বাবরি চুল ছিল, চুলের এক মুষ্টি চুল দেখা যায়। হ্যাঁ, তা তো ঠিক। করাত আনিয়া গাছ কাটা শুরু করছে। কাটতে কাটতে যখন জাকারিয়া নবীর মাথার কাছে চলে আসছে, এবার তিনি আল্লাহকে ডাক দেন। কারা ডাক দেয়? আল্লাহকে ডাক দিয়েছে। আল্লাহ, আর একটা টান দিলে মাথা কেটে যাবে, আপনি আমাকে বাঁচান। আল্লাহ বলে, জাকারিয়া রে, যুবকরা যখন তোমাকে দৌড়াইতেছিল, আমি আল্লাহ তাআলা জিবরাইলকে বলছি, যুবকরা যত শক্তিশালী হোক, আমার পয়গম্বর যত বিদ্যায় হোক না কেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার পয়গম্বর যতক্ষণ আমার উপর ভরসা করে থাকবে, ততক্ষণ যুবকরা দৌড়াইবে, কিন্তু আমার পয়গম্বরের নাগাল পাবে না। এ জাকারিয়া শোনো, কিয়ামত পর্যন্ত যদি তুমি দৌড়াইতা, যুবকরা তোমাকে নাগার পাইতো না। আমারে বাদ দিয়া যখন গাছের কাছে আশ্রয় চাইলা, জিবরাইল রে, জাকারিয়া রে, আমি আল্লাহ কিন্তু রাগ হয়ে গেলাম। করাত এখন তোমাকে দুই টুকরা করে ফেলবে, উহু শব্দ পর্যন্ত করতে পারবা না। শব্দটুকু যদি করো রে, পয়গম্বরের দপ্তর থেকে তোমার নাম কেটে দেওয়া হবে। জাকারিয়া নবী বলছে, আল্লাহ, আমার অপরাধের শাস্তি দুনিয়াতে হয়ে যাক, আমি চাই। লক্ষ লক্ষ নবীর সামনে আমি অপমানিত হতে চাই না। আপনি যদি খুশি হন আর আমার এই অপরাধ যদি মাফ হয়, করাতের নিচে আমি দাঁড়াইলাম, মাথা থেকে পা পর্যন্ত দুই টুকরো হয়ে যাবে, আমি জাকারিয়া পর্যন্ত শব্দ করবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে খুশি করার জন্য? কিন্তু আমি আর আপনি আল্লাহকে খুশি করার জন্য ঘরের কাছে মসজিদে এসে নামাজও পড়তে পারি না, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা, সময় কম। মারিয়াম আলাইহিস সালাম বলে, আল্লাহ, এই অপমান বেজ্জতি হওয়ার চাইতে যদি আমি মরে যাইতাম, তার চাইতে অনেক ভালো হইতো। এমনিই তো সন্তান প্রসব হবে, আরো নির্যাতন, জুলুম, মার। মারিয়াম একদম বেকারার। আল্লাহ বলে, জিবরাইল যা, এখন সঙ্গ দেওয়া দরকার। জিবরাইল আসছেন। আল্লাহ বলে, ফানাদাহা মিন তাহতিহা, জিবরাইল নিচের থেকে ডাকলেন, পাহাড়ের নিচের থেকে, মারিয়াম, মারিয়াম, ডাকতেছে। ফানাদাহা মিন তাহতিহা, কোরআন বলে এমন জায়গায় থাইকে ডাকছে যে মারিয়াম উপরে, জিবরাইল নিচে, পাহাড়ের নিচে। কেননা মায়ের যখন প্রসব বেদনা উঠে, তখন কাপড় চোপড় ঠিক থাকে না, বেকারার থাকে, বেহুশ থাকে। এজন্য মারিয়াম যখন শুনছে কেউ ডাকছে, কাপড় চোপড় ঠিকঠাক করে বলছে, ও কে আসছে, কে ডাকছেন, আসেন। মারিয়াম, আমি তো জিবরাইল, কেন আসছেন? আল্লাহ বলেছে, আল্লাহ তাহজানি, আপনি ভয় পায়েন না, চিন্তিত হয়েন না। কদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া, পায়ের দিকে তাকিয়ে দেখেন, আপনার পা জমিনে লাগার কারণে এখানে একটা নহর হয়ে গেছে, একদম জমিনের ফাতাল নিচের থেকে পানি উঠতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনার গায়ে লাগার কারণে মরা খেজুর গাছটা জিন্দা হয়ে গেছে, একটু মাথা উঠায়া দেখেন, খেজুর গাছটা শুধু জিন্দা হয় না, ফলও ধরে গেছে, খেজুরগুলা ফেকে গেছে। আল্লাহ বলে, ওয়াহুজ্জি ইলাইকে বিজিজিন নাখলাতি তুসাকিতা আলাইকে রুতবান জানিয়া, মারিয়াম গো, আপনার হাতটা দিয়া যদি একটু নাড়া দেন, তাহলে ফাঁকা এবং তাজা তাজা খেজুরগুলা আপনার হাতের নাগালে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ফানির নহর, একটু ফানি দিয়ে মুখ টুক দোন আর একটু খান। মারিয়াম একবার ফানির দিকে তাকায়, আরেকবার খাবারের দিকে তাকায়, খেজুরের দিকে। আল্লাহ বলে, তাকে বল, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, তারে একটু খাইতে বলো, এরপরে মুখটা ধুইতে বলো, হাত মুখটা একটু ধুইতে বলো। আল্লাহর হুকুমে হাত মুখ ধুইলেন,
খেজুর খাইলেন, মরিয়মের একটা ঘুম চলে আসছে। একটু পরে ঘুম থেকে উঠিয়া দেখে তার পেটের সন্তান ঈসা নবী এখন তার কোলে বসে বসে হাসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠা দেখে ঈসা আলাইহিস সালাম প্রসব হয়ে গেছে। জিবরাইল আবার আসছেন, ওনারে ঘুমে রেখে চলে গেছেন, আবার আসছে। আসার পরে বলছে এখন এই সন্তানকে নিয়ে আবার বাইতুল মুকাদ্দাসে যাওয়ার জন্য বলছে। মারিয়াম বলে শোনো, আর কথা বলার তাল পাও না, সন্তান ছিল ফেটে, ফেটে থুয়েই যে মারি খাইছি, এটা যদি সাথে করে নিয়ে যাই জবাই করে দিবে আমার। আল্লাহ বলছে যাওয়ার জন্য। বুদ্ধি শিখিয়ে দিলে যাবেন না? হ্যাঁ যাব। বুদ্ধিটা হলো শুনেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আল্লাহ বলছে আপনি আপনার সন্তান নিয়ে কোলে নিয়ে যাইবেন। কেউ যদি আপনার জিজ্ঞাসা করে আপনি কোনো কথা বলবেন না, আপনি বলবেন আমি আল্লাহর জন্য রোজা রাখছি। ওই জামানায় রোজা রাইখা কথা বললে রোজা মাকরু হইতো, কথা বলা যাইতো না। আমি আর আপনি রোজা রাইখা ভালো কথা বললে রোজা মাকরু হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে যাওয়া যায়। গেছে বাইতুল মুকাদ্দাসে ঢুকার পরেই যুবকরা দেখছে, এবার ডাকারায় মানে শুরু করছে, বাইতুল মুকাদ্দাসের ছেলেরা তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো। মারিয়াম জেনা করেছে, অবৈধ সন্তান প্রসব করে এই সন্তান নিয়ে আবার বাইতুল মুকাদ্দাসে এসেছে। দৌড়ে সবাই আসছে। আসার পরে এবার মানুষেরা জিজ্ঞেস করতেছে ব্যাপার কি? ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জি'তি শাইয়ান ফারিয়া। একটা খারাপ কাজ, অবৈধ কাজ করে আবার কোন মুখে আমাগো শহরে আসলা? শুনো, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার বাপ তো খারাপ ছিল না, তোমার মার চরিত্র তো খারাপ ছিল না, তুমি কেমনে এরকম খারাপ হইলা? জিবরাইল শিখিয়ে দিয়েছে বুদ্ধি, কোনো কথা বলে নাই। ফাআশারাত ইলাইহি, মাত্র 2.5 ঘন্টা হয়েছে, প্রসব হয়েছে, তার দিকে ইশারা করলেন আর বললেন শোনো। ইশারা দিয়ে বলছে আমার সাথে কোনো কথা বলিও না, যদি কোনো কথা বলতে চাও আমার দুধের বাচ্চার সাথে কথা বলো। মেজাজ খারাপ, হ্যাঁ আকাম করছো, আবার দরবেশি দেখাও। দেখছেন স্যার কত বড় বদমাশ, হে অবৈধ কাজ করছে, আবার দরবেশি দেখায় রোজা রাখছে, হ্যাঁ নাকি কথা বলবে না? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। কেমনে আমরা এই দুধের বাচ্চার সাথে কথা বলবো? বন্ধুরা আমার, ভাইয়েরা, মারিয়াম ইশারা দিছে যদি কিছু জানতে চাও তার সাথে কথা বলো। এমত অবস্থায় নেতা কয়, কর্মীরে কয় জিজ্ঞেস কর। না স্যার আপনি জিগান, বিপদ আইলে আপনার উপর দিয়ে হোক, আমার দরকার নেই। ঠিক আছে, নেতা যায়া ঈসা নবীর একদম মুখোমুখি যায় বলছে, হে হে সন্তান, তোর মা না জিনা করছে, তুই না অবৈধ সন্তান। 2.5 ঘন্টা, জন্মের কয় ঘন্টা? 2.5 ঘন্টা পরে জিজ্ঞাসা করছে তোর মা না জিনা করেছে, তুই না অবৈধ সন্তান। আল্লাহ তাআলা ঈসা নবীকে 2.5 ঘন্টার মধ্যে নবুয়ত দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। কারে অবৈধ বলছো, কারে যার সন্তান বলছো, শুনো, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা বলছে আমারে ইনজিল কিতাব দান করবেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমারে একটু আগে নবী বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া জাআলানি মুবারাকা, আমি পবিত্র, আমার মা পবিত্র। আমার আল্লাহ বলছে আইনামা কুনতু আওসানি বিসসালাত, আমার উপরে প্রথম যে ওহীটা নাযিল হইছে বলছে ঈসা রে তুমি যেখানেই থাকো না কেন 5 ওয়াক্ত নামাজ আদায় করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন কথা বলা শুরু করছে, যুবকেরা কম্পমান শুরু হয়ে গেছে। সারগেদরা কর্মীরা কয় স্যার থাকবেন না, ফালাইবেন। নেতা কয় শুন রে, 2.5 ঘন্টা মাত্র জন্ম হয়েছে, 2.5 ঘন্টার বাচ্চা যখন কথা বলে ফালাইবা রাস্তা নাই। তাড়াতাড়ি মারিয়মের পায়ে পড়। সবাই মারিয়মের পায়ে পড়ে বলে মারিয়ম গো, এই সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিছে, আগে যদি বলতেন আপনার গায়ে ফুলের টোকা পর্যন্ত দিতাম না। এ মারিয়ম, এই নেন 7 দরজাওয়ালা রুমের চাবি, আবার আপনার
আপনার কাছে দিয়া দিলাম, আপনি আর আপনার সন্তান বাইতুল মুকাদ্দাসে ওই ঘরের মধ্যে ওই রুমের মধ্যে আপনার আল্লাহর নাম জপবেন। আর আমরা কথা দিলাম, আমরা সহ বাইতুল মুকাদ্দাসের তামাম যুবকেরা আজকের থেকে আপনার গোলাম হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের শুরুতে আমরা বলছি ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ প্রত্যেকটা নবীর জন্য ফরজ। এই কথাটা বোঝানোর জন্য আমরা এই দীর্ঘ ইতিহাসটা টেনেছিলাম। তাহলে বুঝতে হবে যেই কোনো ঘটনার পিছনে কোনো প্রেক্ষাপট ব্যাকগ্রাউন্ড আছে কিনা আগে এটা খোঁজা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন। যেখানে নবী ঈসা আলাইহিস সালামকে জন্মের 2.5 ঘন্টা পরে নবী বানাইছে এবং নামাজের আদেশ করেছে, সেখানে আমাকে আপনাকে নামাজের বাইরে থাকার কোনো সুযোগ নাই।